অফিসিয়ালি আপডেট, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ফাঁস। বিশ্বকাপের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে। আজকে ভোর 4টায় মাঠে নামবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল। গতকালকে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যে ট্রেনিং সেশনটা করিয়েছিলেন, এরপরে একটা সংবাদ সম্মেলন করেছেন, আর সেখানে 8জন স্টার্টিং লাইন আপের জায়গা কনফার্ম করেছেন। এবং কাতার বিশ্বকাপেও তারা মোটামুটি একাদশে জায়গা পেয়েছিলেন। তার মধ্যে থাকবেন অ্যালিসন বেকার, সে কিন্তু 2022 সালে কাতার বিশ্বকাপে ছিল। এরপরে আবার 2026 বিশ্বকাপে শুরুর একাদশে থাকবে। এরপর রাইট ব্যাকে দানিলোকেও আমরা কিছু ম্যাচে শুরুর একাদশে দেখেছি। সেন্টার ব্যাকে আছেন মার্কুনহোস এবং মিডফিল্ডে লুকাস পাকুয়েতা, ক্যাসমিরো এবং ব্রুনো গুইমারেস ছিল। এছাড়াও রাইট উইঙ্গে রাফিনহা এবং লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র ছিলেন। এই 8জন ফুটবলার 2022 সালের কাতার বিশ্বকাপে ছিল এবং তারাই আছে 2026 বিশ্বকাপে শুরুর একাদশে। কেন এই 8জন ফুটবলার আবার শুরুর একাদশে আছে, চলেন দেখে আসি। এবং মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ যেমন হবে। গোলকিপার পজিশনে অ্যালিসন বেকার, কারণ অ্যালিসন বেকারের রিপ্লেস এই মুহূর্তে ব্রাজিল জাতীয় দলে খুঁজে পাবেন না তার মতো দ্বিতীয় গোলকিপার। রাইট ব্যাকে এই পজিশনে যদি উইসলি থাকতো তাহলে হয়তো সে থাকতো, সেই নেই, সেই কারণে দানিলো থাকবে এই পজিশনে। সেন্টার ব্যাকে মার্কুনহোস এবং তার সাথে গ্যাব্রিয়েল মাগালেস। লেফট ব্যাক অ্যালেক্সান্দ্রো। তার আগে বলে রাখি, মিডফিল্ড শক্তিশালী করার জন্য কোচ কার্লো আনচেলত্তি 4-3-3 ফরমেশনে খেলাবেন মরক্কোর বিপক্ষে। মাঝমাঠে আছেন ক্যাসমিরো এবং তার সাথে ব্রুনো গুইমারেস এবং অ্যাটাকিং মিডে লুকাস পাকুয়েতা। অ্যাটাকিং লাইন আপে আছে রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র 100% শিওর এবং নাম্বার 9 হিসেবে আছে ম্যাথিউস কুনহা। এমনটাই হতে যাচ্ছে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ। কি মনে হয় এই একাদশ নিয়ে মরক্কোকে কি হারিয়ে দিতে পারবে ব্রাজিল? জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। মুস্তাকিম ভাই কমেন্ট করেছে, আমি কোন দল করি, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? ভাই আমি অনলি ব্রাজিল সাপোর্ট। আপনি? মোহিত ভাই কমেন্ট করেছেন, নেইমার কই ভাই, ফালতু একাদশ। ভাই পরবর্তী ম্যাচ থেকে নেইমার জুনিয়র খেলবেন। রাব্বি ভাই কমেন্ট করেছেন, দানিলোর জায়গায় লিউ পেরেরা। না ভাই, পেরেরাকে দিয়ে হবে না রাইট ব্যাকে। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।